الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض جناحك لمن اتبعك من المؤمنين صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله أو كما قال المصطفى عليه الصلاة والسلام. মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব আমাদেরকে তার মহান তৌফিকের মাধ্যমে তার ঘরে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে নিয়ে এসেছেন। সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিনয় বিনম্রতা আল্লাহ পাওয়ার একমাত্র সোপান। বিনয় বিনম্রতা আল্লাহ পাওয়ার পথ। বিনয় বিনম্রতার আরবি শব্দ হল তাওয়াদু। এই বিষয়টি নির্বাচন করার কারণ হল আজকে গোটা দুনিয়ার মানুষ বড়ত্বের প্রতিযোগিতায় মত্ত। কে কার চেয়ে বড়, কে বড়, আধিপত্য বিস্তারে আজকে দুনিয়ার মানুষ বড় হিমশিম খাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওয়াজু এমন একটা গুণ, যে গুণ যদি আল্লাহর বান্দার ভিতরে না আসে, হয় মানুষটা ফেরাউন নমরুদে রূপান্তরিত হয়ে যায়। তার ভিতর মানবতা বলতে কিছুই থাকে না। ইবলিস আর শাহজিনী ইবাদত করতে করতে কোনো জায়গা বাকি রাখেনি। শুধুমাত্র তার অহংকারের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিনয় বিনম্রতা। আসুন আমরা বোঝার চেষ্টা করি তাওয়াজু কিংবা বিনয় কাকে বলে। আমরা সাধারণত মনে করি নিজেকে অধম বলা, নিজেকে আহকারুল ওয়ারা বলা, নিজেকে নাচিজ বলা, এগুলোকে বিনয় তাওয়াজু মনে করি। আসলে বিনয় নিজেকে অধম বলার নাম নয়, নিজেকে আহকারুল ওয়ারা বলার নাম নয়, খাতায় কিংবা নিজের ডায়েরিতে আহকারুল ওয়ারা লিখে রাখার নাম বিনয় নয়। বিনয় নিজেকে পৃথিবীর সবচেয়ে ছোট মনে করার নাম হলো বিনয়। লেখা এক জিনিস, মনে করা আরেক জিনিস। একটু ব্যাখ্যা দিলে বিষয়টা বুঝে আসবে। এক আল্লাহর বান্দা লিখেছে আহকারুল ওয়ারা অমুক, তো তাকে যদি কেউ বলে পৃথিবীর সবচেয়ে নোংরাটা এদিকে আসতো, সে কিন্তু গুসা হয়ে যায়। তুই না লিখেছিস আহকারুল ওয়ারা, আমি লিখবো, তুই কেমনে ডাকবি? তাহলে বোঝা যাচ্ছে এ নিজেকে মনে করতে পারে নাই, এমনি লিখেছে। এটাকে তাওয়াজু বলে না। তাওয়াজু বলা হয় আসলেই মনে করা। পৃথিবীতে সবচেয়ে অধম, পৃথিবীতে সবচেয়ে অকর্মক, পৃথিবীর সবচেয়ে বেদানি বস্তু হলাম আমি, একথা মনে করার নামই তাওয়াজু। আসুন সিরাতের আলোকে নবী আলাইহিস সালাম নিজেকে কিভাবে ছোট করেছেন যে একটা বোঝার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেমন তাওয়াজু করতেন। তিরমিজি শরীফের বর্ণনা, كان النبي صلى الله عليه وسلم إذا لقيه شخص لا يصرف وجهه حتى يصرفه أولا ولا ينزع يده حتى ينزعه ولا يتقدم في المجلس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ মুসাফা করলে আগে হাতটা কেড়ে নিতেন না। যতক্ষণ ওই ব্যক্তি আগে হাত নিয়ে নিতেন না, নবী আলাইহিস সালাম হাতটা লাগাই দিয়ে রাখতেন। তার মানে নিজেকে ব্যস্ত দেখাতেন না, নিজেকে সবচেয়ে বেকার মানুষের মতো করে পেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ দেখা করলে চেহারাটা তার দিক দিয়ে ফিরিয়ে নিতেন না, যতক্ষণ না সে আগে ফিরিয়ে নেয় তার দিকে তাকাই থাকতেন। এই কথাটা আমার আপনার জন্য সহজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একাধারে শেষ নবী, সারা ইসলামী রাষ্ট্রের তিনি ছিলেন ইমাম, রাষ্ট্রপ্রধান। এই ধরনের একজন ব্যস্ত মানুষের জন্য এটা কত সহজ হয় দেখেন। কোন মজলিসে বসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস বাসের ইচ্ছে একটু আগে বেড়ে আলাদা দেখা যায় মতো করে বসতেন না, সবার সাথে বসতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামদেরকে যখন উপদেশ দিতেন একদম সবার সাথে নিচে বসে বসে দিতেন। কিন্তু গ্রাম্য লোকেরা এসে এসে কে কথা বলছে অনেক দূর থেকে বুঝে, কে কথা বলছে এটা বোঝা যাচ্ছে নবীকে নবীকে। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দরকার নাই, তবে আপনাকে দেখার জন্য অনেকেই যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, আওয়াজগুলো একটু দূরে যাওয়ার জন্য একটু উচ্চ জায়গা বানিয়ে নিলে ভালো হয়, উচ্চ জায়গায় বসে আপনি একটু কথা বলেন। তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামের আবদারের প্রেক্ষিতে উচ্চ জায়গায় বসে কথা বলতেন। ما رؤي رسول الله صلى الله عليه وسلم يأكل متكئا قط وما يطع عقبه رجلان। নবী আলাইহিস সালাম এত বিনয়ী ছিলেন, কোন সময় হেলান দিয়ে দিয়ে খাবার খেতেন না, বড় লাট সাহেবের মতো করে হেলান দিয়ে দিয়ে খাবার খেতেন না। অত্যন্ত বিনয়ের সাথে সোজা হয়ে নবী আলাইহিস সালাম আহার খেতেন, খাবার খেতেন। নবী আলাইহিস সালাম কোথাও গেলে পিছনে পিছনে দুই একজনকে রাখতেন না। বর্তমান যেভাবে আমাদের নেতাদের হয়ে থাকে, কোথাও গেলে তার সাঙ্গমাঙ্গরা পিছনে থাকে, সদল বলে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পারতেন না। কোথাও গেলে তার ডানে বামে দুইজন একাধিক কাউকে রাখতেন না। এটা দেখলে মানুষের ওনাকে একটু আলাদা দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি সাধারণ মানুষের মতো হয়ে থাকতে চাই। আশরাফ আলী থানভী আলাইহির রাহমা তিনি বলেন, আমি আমার একাধিক বুজুর্গানে দিন থেকে শুনেছি, তারা বলতেন, আমি পৃথিবীর বর্তমান যত মুসলমান আছে সবার চেয়ে নিজেকে ছোট মনে করি, আর যত কাফের আছে সম্ভাব্য তাদের চেয়ে আমি নিজেকে অধম মনে করি। কিভাবে? যত মুসলমান আছে হয়তোবা তাদেরকে দুনিয়ার মানুষ চিনে না, যার কারণে তাদের অহংকার আসে না। হয়তোবা আমি তানবীকে অনেকে চেনার কারণে আমার অহংকারে ভরে গেছে, এই কারণে তারা আমার চেয়ে সেরা। আর যত কাফের আছে হয়তোবা মৃত্যুর আগ মুহূর্তে মওলা রহম করে তাকে ঈমান দান করবেন, হতে পারে আমি তানবীকে মৃত্যুর আগে আগে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবর নিবেন, হতে পারে। এই কারণে আমি কাফেরকেও নিজের চেয়ে সম্ভাব্য বলে মনে করি। তানবী আলাইহির রাহমা কড়া আদেশ ছিল, তিনি কোথাও গেলে তার ডানে বামে কাউকে থাকতে দিতেন না। উনি যদি হাতে কিছু নিয়ে কোথাও গেলে কেউ এসে হুজুরের হাত থেকে বাড়াই নিলে হুজুর গরম হয়ে যেত, বাবা আমাকে সাধারণ মানুষের মতো থাকতে দাও, আমাকে কেন অহংকারী গাদ্দার বানাচ্ছ?
তুমি নিয়ে তোমার ফায়দা হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো অহংকারী হয়ে যাচ্ছে। তা নবী আলাইহির রহমা কোথাও হাতে কোনো কিছু নিয়ে গেলে শাগরিদরা তার ভক্তরা এসে বাড়াই নিলে এটা নিষেধ করতেন। ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের পীর সাহেব, একজন ডাক্তার, উনি পীর। আল্লাহ ওনাকে মারফতের দৌলত নসিব করেছেন। উনি খুব সুন্দর বলেছেন। উনি বলেন, দেখো, যতক্ষণ পর্যন্ত চাল চালের মতো থেকে যায়, শক্ত থেকে যায়, পোলাও চাল হলেও এখান থেকে গ্রাম বের হয় না। যতক্ষণ চাল শক্ত না থেকে নম্র হয়ে যাবে, নিজের রন্ধ্রে রন্ধ্রে যখন পানি ঢুকে যাবে, তখন ভাত যখন প্রাথমিকভাবে সিদ্ধ হয়, চাল ঘোরাঘুরি করে পানির সাথে সাথে, যেটা সিদ্ধ হয় যেটা তলায় পড়ে যায়। ঠিক তদ্রুপ হযরত ওয়ালা বলতেন, যেসব বন্দার ভিতরে কোনো পর্যন্ত তাওয়াজুর পানি ঢুকে নাই, শক্ত থেকে গেছে, এই নিজেকে বুক ফুলিয়ে সবাইকে দেখাই, দেখো আমার এই আছে, আমার সেই আছে। আর যার ভিতর তাওয়াজুর পানি ঢুকে গেছে, নিচে পড়ে গেছে, আর নিজেকে আর দেখায়। যখন তলায় পড়ে যায়, তখন তার থেকে গ্রান বের হয়, ওই গ্রান থেকে সব দিকে গ্রান ছড়ায়, খেলে ভালো লাগে, যে কাই সে তার প্রশংসা করে। দানা খাক সে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। একটা বিচ্ছি যতক্ষণ পর্যন্ত আত্মবিসর্জন দেবে না, নিজেকে উৎসর্গ করবে না, ততক্ষণ পর্যন্ত তার থেকে একটা বৃক্ষ বের হয় না। যখন নিজেকে বিলীন করে দেয়, তার থেকে সুন্দর একটা বৃক্ষ বের হয়, ফলমূল গজায়, আল্লাহর বান্দারা খেতে থাকে, তার সিলসিলা চলতে থাকে। যেসব বান্দারা এখনো পর্যন্ত অহংকারী, তারা যেন চালের মতো, বাদ যদি চাল হয় তাকে যতই দামি চাল হোক না কেন, দুনিয়ার মানুষ এটা খাবে না, ডাস্টবিনে ফেলে দেবে। বেশি থেকে বেশি ফোলাওর চাল বলবে, খাবে না। যতই নরমাল চাল হোক না কেন, যদি সিদ্ধ হয়ে যায়, আল্লাহর বান্দারা এটাকে খাবে, এটাকে কদরদানি করবে, এটাকে গুরুত্ব দেবে। তাহলে যেসব বান্দারা এখনো পর্যন্ত নিজেকে বিলীন করে দিতে পারে নাই, তারা এখানে চালের মতো থেকে গেছে। বড় আল্লামা হতে পারবা, বড় মুহাদ্দিস হবে, বড় কিছু হবে, বড় কিছু হতে পারবো, কিন্তু আল্লাহ আমার দ্বারা জাতির সেবার কাজ নেবেন না। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের অনেক বড়, দারুল উলুম নাদওয়াতুল উলামার অনেক বড় মানুষ। এই 1300 হিজরি শেষের দিকে হযরতের মৃত্যু। হযরত ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর 6 খণ্ডে একটা কিতাব শেষ করেছে। শেষ করে ওনার মনে একটা আকাঙ্ক্ষা জাগলো, হাই নবীর সিরাত তো পড়লাম, কোথায় নবীর সিরাত, কোথায় আমি? এই সিরাতের উপর নিজেকে কেমনে তুলবো? ওনার ভিতরে একটা আকাঙ্ক্ষা, একটা জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে। চিন্তা করতে করতে ওনার মনে আসলো, এই সিরাতের উপর উঠতে হলে কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে ধরা দিতে হবে। তখন তিনি চলে গেলেন সোজা আশরাফ আলী থানভী আলাইহির রহমত দরবারে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হযরতের হাতে বায়াত হলেন। ওই খানকায় কয়েকদিন ছিলেন, এত বড় ব্যস্ত মানুষ থাকার পরে যখন বিদায় লগ্নে শেষ মুসাফা করবেন, থানভী আলাইহির রহমত অনুরোধ করেছিলেন, হযরত কুছ নসিহত कीजिए, একটু কিছু নসিহত করে দেন। থানভী আলাইহির রহমত বলেন, আপনি এত বড় মানুষ, এটা মনে মনে বলছেন, আপনাকে সারা পৃথিবী চিনে, আপনাকে আমি কি নসিহত করব? সুলাইমান নদভী সারা পৃথিবীতে তখন ডঙ্কা বাজে। তখন উনি বলেন, আল্লাহর কুদরতি ভাবে আমার দিলে একটা কথা আল্লাহ ঢেলে দিয়েছে। তখন তিনি বলে দিয়েছেন, সুলাইমান ফানাইয়াত মে জিন্দেগি হে। সুলাইমান দেখো, নিজেকে ফানা করে দাও। ফানা করে দিলে তখন থেকে একটা নতুন সূত্র, একটা নতুন জীবন শুরু হয়ে যাবে। এই আবু সাঈদ নিজেকে ফানা করে দিয়েছেন, একটা নতুন জিন্দেগি শুরু। সুলাইমান ফানাইয়াত মে জিন্দেগি হে। এই কথা শোনার পরে সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার এইভাবে এই কথার প্রভাব পড়েছে, আমি ভাষায় বলতে পারবো না। তিনি নিজেকে এত বিলীন করে দিয়েছিলেন, এত বড় মানুষ।
এরপর থেকে যখন এই খানকায় আসতেন, যত জুতা থাকতো সবগুলো উনি নিজেই সোজা করতেন, সুলাইমান নদী রহমতুল্লাহ আলাইহি। তখন সারা পৃথিবীতে ওনার ডঙ্কা বাজে, যেখানে তিনি জুতা পেতেন জুতাগুলো তিনি আগেই সোজা করতেন। যত আল্লাহর ওলি হয়েছেন জুতা সোজা করে করে হয়েছেন, যত আল্লাহর ওলি হয়েছেন টয়লেট পরিষ্কার করে করে হয়েছেন। সৈয়দ আহমদ আল কবীরি রহমতুল্লাহ আলাইহি নামক একজন বড় বুজুর্গ ছিলেন। ৬ষ্ঠ হিজরির দিকে শাফিঈ মাযহাবের বড় ইমাম ছিলেন, আশআরী মাযহাবের ও ইমাম ছিলেন একসাথে, আকায়েদের ইমাম, ফিকহের ইমাম। উনি এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই যে আমাদের বিলের মধ্যে ছোট্ট কতগুলো আইল থাকে, আইল আইল বাংলা তো আইলও বলে, এত ছোট্ট আইল, উনি আইল দিয়ে যাচ্ছেন, ওনার সামনে দিকে পুকুর আসছে। এখন দুইজন কোনোভাবে একসাথে যাওয়া যাবে না। ওনার দিলের ভিতরে আল্লাহ একটা ঢেলে দিলেন, আল্লাহ এখন আমি নাম বলে কুকুর নামবে। ওনার মারফত ছিল, মারফতের বাসায় কুকুরকে খেতাব করেছে, এই কুকুর তুমি একটু আমার উপর রহম করে নেমে যাও না। কুকুর বলেন আমি কেন নামবো? হযরত উত্তর দিলেন, দেখো তোমার উপর তো আল্লাহর কোনো হুকুম নাই, বিধান নাই, নিচে নাপাক থাকতে পারে, তুমি নাপাক করলে কোনো সমস্যা নেই। আমার উপর তো আল্লাহর বিধান আছে, আমি নাপাক হয়ে গেলে আমার কষ্ট হবে, একটু তুমি কষ্ট করে নামো। এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান জারি করে দিয়েছে। হে সৈয়দ আহমদ আল কবীর, শুনো, হয়তোবা তুমি যদি আজকে আইল থেকে নেমে যাও, তোমার কাপড় নাপাক হবে, তোমার গোসল করতে হবে। আর যদি তুমি আইলের উপর দাঁড়াই থাকো, তোমার কলব নাপাক হয়ে যাবে, যে কলব নাপাক হলে চিরতরে তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার ভিতরে ভিতরে লাগবে আমি সেরা, কুকুর খারাপ, আমি সেরা, এই কথা তোমার ভিতরে এসে যাবে। এই কারণে তুমি নামো। এই কুকুরের এই মারুফতি আওয়াজ করে শোনার পরে সৈয়দ আহমদ আল কবীর রহমতুল্লাহ বললেন, হে কুকুর, ঠিক আছে, তাহলে তুমি আইলে থাকো, আমি নেমে যাই। মোট কথা, নিজেকে ছোট, নিজেকে বিলীন করা ব্যতীত আজকে মানুষ অনেক বড় বড় কিছু হচ্ছে, অনেক পদবি অর্জন করে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মুহাদ্দিস হতে পারি, মুফতি হতে পারি, সবকিছু হতো, কিন্তু মানুষ তো হতে পারি না। যেমন একটা তোতা পাখিকে হাদিস মুখস্থ করালে এই তোতা পাখির দ্বারা কোনো কাজ হবে না, ঠিক তদ্রুপ মানুষ না হয়ে তাওয়াজুর গুণ অর্জন না করে হাদিসের বিশাল ভান্ডার অর্জন করলাম, বড় ফিকহের বড় বিশাল ভান্ডার অর্জন করলাম, সব হয়েছে, কিন্তু এখনো মানুষ হলে কিন্তু তোতা পাখির মতো। ওই তোতা পাখি দ্বারা যেমন জাতির তেমন কোন সেবা হবে না, তোমার দ্বারা তেমন কোন সেবা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তাওয়াজ এবং বিনয়পূর্ণ জিন্দেগি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।